শ্যামপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে একটি ৮ বছরের ছেলে মোহন তার মায়ের সঙ্গে থাকত। একদিন মোহন তার মা গায়ত্রীকে বলে, মা, দেখছো কত গরম করেছে? এই গরমে আমাকে তরমুজ খাওয়ার ইচ্ছে করছে। আমাকে তরমুজ খাওয়ার জন্য টাকা দেবে? তরমুজের দাম তো অনেক বাবা, আর আমার কাছে এত টাকা নেই যে তোকে তরমুজ খাওয়ার জন্য টাকা দিয়ে। তুমি আমাকে ক্ষমা করিস বাবা, আমি তোমাকে তরমুজ খাওয়ার জন্য টাকা দিতে পারবো না। না না মা, কোনো ব্যাপার না, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমি জানি আমরা কত গরিব। ঠিক আছে মা, আমি তরমুজ খাবো না। এটা বলে মোহন মন খারাপ করে বাইরে চলে যায়। ছেলেটি অনেক দিন পর শখ করে তরমুজ খেতে চাইল, আর আমি তাকে তরমুজ খাওয়াতে পারলাম না। যাই একটু বাজারের দিকে যাই, যদি ধারে কিছু তরমুজ পায় তাহলে ছেলেটির জন্য নিয়ে আসব। এটা বলে গায়ত্রী তরমুজ আনার জন্য বাজারের দিকে যায়। কি বলছো গায়ত্রী বৌদি, তুমি ধারে তরমুজ নিবে আর আমি টাকার জিনিস কিভাবে তোমাকে ধারে দিয়ে দিই বলো তো? না না বৌদি, আমি তোমাকে ধারে তরমুজ দিতে পারবো না। তোমাকে যদি তরমুজ নিতে হয় তাহলে আমাকে টাকা দিতে হবে। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই, আর তাই তো আমি ধারই চাইছি। তুমি বিশ্বাস করো, আমার কাছে টাকা এলে আমি তোমাকে টাকা দিয়ে দেব। না না বৌদি, তুমি যাই বলো, আমি তোমাকে ধারে তরমুজ দিতে পারবো না। তোমাকে যদি তরমুজ নিতে হয় তাহলে আমাকে টাকা দিতে হবে, আর যদি সেটা না পারো তাহলে এখান থেকে চলে যাও। যত সব গরিব জুটেছে আমার দোকানে। এরপর গায়ত্রী দোকানির গালি খেয়ে মন খারাপ করে বাড়ি চলে যায়। আরে মোহন, তুই এখানে বসে আছিস আর আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তুই এখানে একা একা বসে কি করছিস বলো তো? যাই হোক, এখন তোকে পেয়ে গেছি, এখন চল আমরা খেলতে যাই। না রে, আমি আজকে খেলতে যাব না, কারণ আমার আজকে মন অনেক খারাপ। কেন রে, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? তখন মোহন তার বন্ধু বিনয়কে তার ইচ্ছের কথা বলে, আর মন খারাপের কথাও বলে। এটা শুনে তার বন্ধু বিনয় বলে, তুই মন খারাপ করিস না মোহন, তুই আমার সঙ্গে আমার ঘরে চল। আমার বাবা বাজার থেকে অনেক তরমুজ এনেছে, মাকে বলে আমি তোমাকে তরমুজ খাইয়ে দেব। তুই আমার সঙ্গে চল। এরপর মোহন তরমুজ খাওয়ার জন্যে তার বন্ধু বিনয়ের বাড়ি যায়। মা, আমার বন্ধু মোহন তরমুজ খেতে চাইছে, তুমি তাকে একটি তরমুজ দেবে? আমাদের বাড়িতে তো অনেক তরমুজ আছে, তুমি তাকে একটি তরমুজ দেবে? কি বলছিস বিনয়? একটি তরমুজের দাম কত জানিস? আর তুই বলছিস এই গরিব ছোট লোকের ছেলেকে তরমুজ দেব? না না, আমি একটিও তরমুজ দিতে পারবো না। এই ছোট লোকের ছেলে, তুই দাঁড়িয়ে কি দেখছিস? চলে যা এখান থেকে, আর না হলে আমি তোমাকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। মা, তুমি মোহনকে এভাবে গালি দিও না, ও আমার বন্ধু হয়। আর একটি তরমুজ দিলে কি এমন হবে? আমাদের বাড়িতে তো অনেক তরমুজ আছে। তুই চুপ কর মূর্খ ছেলে, একটি তরমুজের মূল্য তুই কি জানবি? আর যদি তুই বেশি কথা বলিস, তোকেও তরমুজ খেতে দেব না। তখন বুঝবি আমার মুখের ওপর কথা বলার ফল কি হয়। থাক কাকিমা, তুমি বিনয়কে আর গালি দিও না, আমি চলে যাচ্ছি। এটা বলে মোহন সেখান থেকে চলে যায়। মোহন যখন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছিল, তখন মোহনের সঙ্গে একটি পরীর দেখা হয়। পরী মোহনকে কাঁদতে দেখে বলে, এই যে মিষ্টি ছেলে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখন মোহন পরীকে তার দুঃখের কথা বলে। এটা শুনে পরী বলে,
তুমি দুঃখ পেও না মিষ্টি ছেলে, আমি তোমাকে একটি তরমুজ দিচ্ছি। এই তরমুজটি তোমাদের বাড়ির সামনে রোপণ করবে, এরপর দেখবে এই তরমুজের কামাল। এটা বলে পরী মোহনকে একটি তরমুজ দেয়, আর এরপর পরী সেখান থেকে চলে যায়। এরপর মোহন সেই তরমুজটি নিয়ে বাড়ি ফিরে আসে আর তার মাকে ঘটনার ব্যাপারে বলে। কি বলছো? ঘটনাটি সত্যি ঘটেছে? তাহলে আমাদের দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই তরমুজটি আমাদের রোপণ করতে হবে। যেই ভাবা সেই কাজ। এরপর মা ছেলে মিলে তাদের বাড়ির সামনে সেই তরমুজটি রোপণ করে। আর আশ্চর্যজনকভাবে সেই তরমুজ থেকে একটি তরমুজের গাছ বের হয়। এটা দেখে মোহন ও তার মা গায়ত্রী অনেক অবাক হয়। মা, দেখেছো? একটি তরমুজ থেকে একটি তরমুজ গাছ বের হলো। কি আশ্চর্য ব্যাপার, তাই না? পরী আমাকে বলেছিল এটি একটি জাদুর তরমুজ। এখন থেকে আমিও তরমুজ খেতে পারবো। আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ বাবা মোহন, এখন থেকে তুই অনেক তরমুজ খেতে পারবে। যত খুশি তত খেতে পারবে। এবার তুই তো খুশি, তাই না? হ্যাঁ মা, আমি খুব খুশি।